আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনেই আসছে 25শে ডিসেম্বর। সেই উপলক্ষে কিন্তু কম বেশি সকলেই কেক আমরা কিনে খাই। সারা বছর ধরে কেক খেলেও বছরের শেষে এই দিনে কিন্তু কেক খেতে কেউ ভোলে না। তার জন্য বাইরে থেকে কেক না কিনে বাড়িতে কম খরচে এবং হেলদি কেক খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ছোট ছোট কয়েকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু ফুলকো ও নরম তুলতুলে পারফেক্ট কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই খুবই হেলদি এবং খুবই টেস্টি এই কেকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন, একদম লাইক করতে ভুলবেন না। তো দেখুন, কেকটা বানানোর জন্য প্রথমেই লাগবে একটা গাজর। এখন শীতের দিনে বাজারে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আজকে গাজর দিয়েই এই কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা গাজরকে খুব ভালো মতো ছিলে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গাজরটা গ্রেট করে নেব। এখানে যে ছোট গ্রেটারটা হয় সেটা দিয়ে এখানে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আর গাজরের সাইজটা যেহেতু বড় ছিল তার জন্য একটাই নিয়েছি। যদি ছোট অথবা মাঝারি সাইজ হয় তাহলে এখানে দুটো গাজর ব্যবহার করতে পারেন। তো এখানে গাজরটাকে ভালো করে কুড়ে নিয়েছি। এবারে দেখুন, এখানে 1 কাপ পরিমাণে চিনি একটা মিক্সচার গ্রাইন্ডারের জারে নিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। গাজরের এই কেকটা খুবই হেলদিও হয় এবং খুব টেস্টিও হয়। এই কেকটি বাড়ির ছোট থেকে বড় খেতে কিন্তু সকলেই খুব পছন্দ করবে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এই কেকটি আপনারা ডিম দিয়ে অথবা ডিম ছাড়াও বানিয়ে নিতে পারবেন, তবে এখানে আমি একটা ডিম ব্যবহার করছি। একটা বাউলের মধ্যে ডিমটাকে নিয়ে খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এখানে ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে দুধ। তারই সাথে এখানে যে চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণে চিনিটাও অ্যাড করে খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নেব এবং ভালো করে আবারও ফেটে নেব। এবারে দেখুন, এখানে অ্যাড করব আমি 1/4 কাপ পরিমাণে ঘি। আপনারা এটা তেল অথবা বাটার দিয়েও করতে পারেন। ঘিটা দিলে কেকের টেস্টটা অসাধারণ আসে। ঘিটাকে দেওয়ার পর সামান্য একটু লবণও অ্যাড করে নিচ্ছি। লবণটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তারই সাথে ফ্লেভারের জন্য এখানে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। সব কিছুকে দিয়ে খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। এবারে এদিকে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তারই সাথে এখানে 3-4 চামচ পরিমাণে পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি। এতে করে কেকের ফ্লেভারটা খুবই মজার আসে। যেহেতু ডিম দিয়েছি তার জন্য একটু পাউডার মিল্কও ব্যবহার করছি। তো এখানে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা একটু ছেঁকে নিলাম। তো এতে করে আমাদের যে কেকের ব্যাটারটা হয় একদম স্মুথ হয়। তো খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনাদের ব্যাটারটা দেখেন একটু পাতলা হয়ে গেছে তাহলে আপনারা একটু সামান্য ময়দা মিশিয়ে দেবেন। যদি দেখেন এখানে খুবই একটু টাইট হয়ে যাচ্ছে ব্যাটারটা, সেক্ষেত্রে একটু সামান্য দুধ অ্যাড করে নিতে পারেন। তবে এখানে যে মেজারমেন্টগুলো আমি আপনাদের দেখালাম একদম পারফেক্ট আমাদের এখানে কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে গ্রেট করে রাখা গাজরটাকে অ্যাড করে দিয়েছি। দেওয়ার সাথে সাথে সব কিছুকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। গাজরটাকে ব্যাটারের সাথে মিশিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, তা নাহলে গাজর থেকে পানি ছাড়তে শুরু করে দেবে, ব্যাটারটাও পাতলা হয়ে যাবে। তার জন্য এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য 1/4 টিস্পুন দারচিনির গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারই সাথে 1 টিস্পুন বেকিং পাউডার ও 1/2 টিস্পুন বেকিং সোডা অ্যাড করে ওপর থেকে সামান্য একটু পানি অ্যাড করে খুব ভালো করে সব কিছুকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু আপনাদের দেখে বুঝে নিতে হবে কেমন রেখেছি। এদিকে আগে থেকেই কেক টিন আমি খুব ভালো করে বাটার পেপার লাগিয়ে ওপর থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখানে কেক টিনটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, স্কোয়ার শেপেই হোক অথবা রাউন্ড শেপেই হোক। তো আমি এই ধরনের কেক টিনের মধ্যে আমি এখানে কেকের ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি। তো এখানে মোল্ডের মধ্যে ব্যাটারটাকে পুরোটা নিয়ে খুব ভালো করে একটু হাতে করে এইভাবে সেট করে দিচ্ছি, তাহলে এর মধ্যে বাষ্পটা পুরোপুরি বেরিয়ে যাবে। ওপর থেকে একটু টুটি ফুটি অ্যাড করে নিচ্ছি কালারিং। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আমি এখানে 3 রকমের কালারের টুটি ফুটি অ্যাড করে দিলাম। তো এদিকে এটা আমার পুরো রেডি হয়ে গেল। অপর দিকে এখানে একটা পাত্রের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এবারে এখানে কেক মোল্ডটা অ্যাড করে নেব। এটাকে ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি 30 মিনিট মতো বেক করে নেব।
30 মিনিট পর ফিরে এলাম। এখানে কিন্তু কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। আমি আপনাদের এটা একটু কাঠি দিয়ে দেখাচ্ছি যে ভেতর থেকে কোনো রকম কাঁচা আছে কিনা। তো এইভাবে দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে। যদি এর মধ্যে একটু ব্যাটার লেগে থাকে তাহলে ঢাকনা চাপা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট একটু বেক করে নিলেই কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 5 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর অবশ্যই যখন কেকটা ঠান্ডা করতে দেবেন ওপর থেকে কোনো কাপড় অথবা এইভাবে তাওয়াল দিয়ে নেবেন, তাহলে ওপরটা ড্রাই হয়ে যাবে না। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেকটা এবারে আমি মোল্ড আউট করে নেব একটা ছুরির সাহায্যে। ধারের অংশগুলো এইভাবে করে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে কেকটাকে মোল্ড আউট করে নেব। আর কেকের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। যারা মনে করেন কেক মাইক্রোওভেন ছাড়া বানানো যায় না, মানে ভালো কালার আনা যায় না, একদমই ভুল। গ্যাসের চুলাতেই একদম পারফেক্ট এবং সুন্দর কালার, ফুলকো নরম তুলতুলে কেক কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপি দেখার পর বুঝতেই পেরেছেন। তো এখানে কেকটা দেখুন কতটা ইজিভাবে কেটে যাচ্ছে, কতটা সফট হয়েছে এখানে কেকটা, আশা করছি দেখে বুঝতেই পারছেন। অবশ্যই এই কেকটা বাড়িতে ট্রাই করুন, বাড়ির ছোটরা তো খুবই পছন্দ করবে। গাজরের এই নরম তুলতুলে কেকটা খেতে এতটাই মজার হয়েছে যে একবার এইভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর আজকের এই কেকের রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।